আরে বাঙালদের রান্না এটা বলতে হবে না, যেমন সর্ষে ইলিশ, আর ঘটিদের মাছের টক, চিতল মাছের মুইঠা, ধোকার ডালনা, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আলু পোস্ত। আচ্ছা আলু পোস্ত, আজব লোক। তুমি খেয়েছো কোনোদিন আলু পোস্ত? কেমন খেতে হয়? কত সুন্দর লাগে খেতে। আরে কোথায় কি বলছে, আলু পোস্ত এছাড়া কিছু ঘটিতে খেতে জানে? শুধু পোস্ত 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 পোস্ত, সব পোস্তেই যাবে। তো আরে তোমরা খাও না তো? পোস্ত কষা কত টাকা মাংস, দাম জানো? তোমরা খেতে পারো না পোস্ত। লাউ পাতা চিংড়ি, কোন ভেবেছো দেখেছো? পোস্ত চিংড়ি তুমি কোনোদিন খেয়েছো? খেয়েছো কোনোদিন খেয়েছো? আচ্ছা কষা মাংস, হ্যাঁ, আমরাও খাই কষা মাংস। কিন্তু বাঙালদের কষা মাংস, কেন, তোমাদের হাতে কি আছে? কেন, কি আছে বাঙালদের হাতে? আরে চাইটা পুইটা খাইতে হবে, বাঙালদের রান্না নিয়ে কথা কইও না। ঘটিদের আলু পোস্ত খেয়েছো? দরকার ডাটা নেই। আলু পোস্ত আসছে। হ্যাঁ, ধোকার ডালনা খেয়েছো কোনোদিন? ধোকা, আবার ডালনা, কত ধোকা খাবো? ধোকা খাওয়ার ইচ্ছা নেই। তোমার যদি আমার সাথে লড়াই করার টেন্ডেন্সি থাকে তো একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, রাত্রিবেলায় তোমার কোনো বাঙাল পূর্বপুরুষ আসবে না ভাত দিতে। এখানেই কিন্তু খেতে হবে বলে দিলাম। তোমার সত্যি। টেন্ডেন্সি ঝগড়া করা আমি বুঝে গেছি।